গণভোট আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আপনারা জানেন, খুব বেশি দিন নাই। এট দ্য সেম টাইম ওই একই দিনে গণভোটও কিন্তু রয়েছে। বাট এই গণভোট নিয়ে সাধারণ মানুষ, মানে একদম তৃণমূল লেভেলের মানুষ বা যারা একটু বয়স্ক বা মিডিল এজড, তাদের মধ্যে কিন্তু কোনো উৎসাহ নেই, তারা জানেই না। স্টিল এখন জানে না যে তারা আপনার 12-13 দিন পর তো ভোট, তারা জানেই না যে গণভোট গণভোট কেন হচ্ছে, বা এটা কি, এটা কিভাবে দেই, বা এখানে কি কি থাকবে, তারা জানেই না, জানেই না। ট্রাস্ট মি, আমরা এই শহরে থাকি, একটা বিভাগীয় শহরে থাকি, বাট সেখানেও মানুষ, আশেপাশে যারা রিলেটিভ রয়েছে, হ্যাঁ আপনারা শিক্ষিত তারা বলতে পারেন। আর আপনি যদি এখন বলেন যে অশিক্ষিত মানুষ ভাই তারা না জানতে পারে, এটা তো ব্যর্থতা। দেশের অশিক্ষিত মানুষ তো এই দেশের নাগরিক, তাদেরও তো ভোটাধিকার প্রয়োগ করতে হবে 12 তারিখে। তো তাদেরও তো জানতে হবে। এই জানানোর দায়িত্ব কার? সরকারের বা পলিটিক্যাল বিভিন্ন পার্টির। তারা কি এটা জানাচ্ছে সেভাবে? আই ডোন্ট থিংক সো। সরকার টিভিতে দেখতেছি যে গণভোটের প্রচার চালাচ্ছে। এছাড়াও আপনার মাঝে, মাঝে মাইক খুব দ্রুত যায়। মানে অটোর উপরে মাইক বাঁধা তো খুব দ্রুত টান দেয়। ওই শোনা যায় আস্তে, আস্তে যে গণভোট হবে, গণভোট হলে এই হবে, গণভোট হলে এই হবে। এইটুকুই। এটুকুই কিন্তু সাধারণ মানুষের ভাই কানে যায় না। ঠিক আছে? আর বড়, বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু ওভাবে প্রচার করছে না। আমি দেখিনি অন্তত। যদি আপনারা দেখে থাকেন দেন ঠিক আছে। প্রচার করলে তো ভালো। মানুষের জানা উচিত। আপনি হ্যাঁ ভোট দিবেন না, না ভোট দিবেন এটা সম্পূর্ণ আপনার উপর। বাট আপনার তো জানতে হবে যে 12 তারিখের নির্বাচনে সাধারণ জাতীয় ইলেকশন বা এমপি ইলেকশনের পাশাপাশি আপনি আপনার গণভোটও দিতে হবে। এটা মানুষ না জানলে আপনি তো ভোট কেন্দ্রে ঢোকার পর একটা মানুষ তো সে বুঝতে বুঝতে অনেক টাইম লাগবে। তো ভোট কাস্টিং নিয়ে তো এমনি সন্দেহ রয়েছে যে কত পার্সেন্ট মানুষ বাংলাদেশে ভোট দিতে যাবে। বাট এট দ্য সেম টাইম যদি এই ভোট দিতেও দেবে মানুষের, সেক্ষেত্রে তো আপনার জানেন যে শীতকাল, বেলা ছোট, সেক্ষেত্রে কিন্তু ভোট কাস্টিং এর প্রবাবিলিটি বা ভোট কাস্টিং এর যে হার শতাংশ সেটা কিন্তু অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে আমি এখন পর্যন্ত গণভোট নিয়ে সেরকম কোনো দেখছি না। হ্যাঁ, টিভিতে দেখছি যে 140 কোটি টাকা বাজেট হয়েছে, 6টি মন্ত্রণালয়ে তারা নিয়ে নিয়েছে গণভোট প্রচারের জন্য। গণভোট প্রচার করতে 140 কোটি টাকা লাগে, লাগতে পারে, হয়তোবা খুব এক্সপেন্সিভ, হয়তোবা আমরা জানি না, হয়তোবা তারা আপনার রকেটের মাধ্যমে বিদেশে আপনার ওই ইউনিভার্সের বাইরে পাঠাবে, হয়তোবা তারা নিত্য বস্তুর বেগ বা পরন্ত বস্তুর বেগ এগুলো খুব ভালো জানে, এজন্য একেবারে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেবে এই যে ব্যানার ফেস্টুন গণভোট নিয়ে। ঠিক আছে, আমাদের দেশের সরকারি কর্মকর্তারা তো, আমাদের দেশের মন্ত্রণালয়ের লোক তো, এরা বড় বড় বাজেট নিয়ে। ঠিক আছে, এখন এই বাজেট কতটা বাস্তবায়ন হবে, কতটা পেরে যাবে, কার পেরে যাবে, কার কে কত পার্সেন্ট কমিশন বর্তমানে নিচ্ছে, এটা তো আমরা জানি না। সরকার চেঞ্জ হলে জানতে পারবো। বাংলাদেশের একটা রুলস আছে যে আপনি সরকার চেঞ্জ হলে জানতে পারেন যে বিগত সরকার কে কত ভালো লোক বা কে কত দুর্নীতিপরায়ণ। আমি খুব ভালো লোকের উদাহরণ দেখিনি বাংলাদেশে, তারা বিগত সরকারে ছিল এবং ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের কেউ দেখাতে পেরেছে তারা সবাই দুর্নীতিবাজ এবং এক প্রকারে করাপ্টেড হয়। সো এট দ্য সেম টাইম এখন সবাই ফেরত হলো, একসময় এটা বেরোবে। তো সরকারের উচিত গণভোট নিয়ে মানুষের সামনে ধোঁয়াশা সৃষ্টি না করে এটা ক্লিয়ার করা যে গণভোট কি, হ্যাঁ বা না, সেটা তার উপর।